ইন্ট্রোডাকশন টু নাম্বারস। গণনা পুস্তকের পরিচয় আমরা বিস্তারিত দেখব। সদাপ্রভুর সন্তানেরা, পবিত্র বাইবেল গ্রন্থে গণনা পুস্তক চতুর্থ পুস্তক। এই পুস্তকে 36টি অধ্যায় লেখা হয়েছে। এই 36টি অধ্যায়ের মধ্যে 1288 পদ লেখা হয়েছে। এই 1288 পদের মধ্যে 32,879 শব্দকে ওয়ার্ডস সেটাকে ব্যবহার করা হয়েছে। এই পুস্তকে 59টি প্রশ্ন রয়েছে। 72 সেই পরমেশ্বরের সন্দেশ। এই গণনা পুস্তকে যে লেখক সে হলো মসি। আর এই গণনা পুস্তকের লেখা যে সময়কালে লেখা হয়েছিল ঈশাপূর্ব BC 1440 আর 1410 মাঝখানে। আমরা এই গণনা পুস্তকের মাঝখানে 38টি বছরে 9 মাসের সময় বিবরণ দেওয়া হয়েছে। ইসরায়েলিরা মসির নেতৃত্বতে মিশর দেশকে ছেড়ে আসার পরে সিনাই পর্বতের কাছে সেই লোকেদের ব্যবস্থাকে পেয়ে নিয়েছিল। সিনাই পর্বতের কাছে পরমেশ্বর সেই লোকদেরকে মিলাপ তাঁবুর নির্মাণের বিষয়তে বলেছিল। তো মসি সেখানে সেই মিলাপ ওয়ালে তাঁবুকে বানিয়েছিল। তারা পরের বছরে প্রথম মাসে প্রথম দিন সেই লোকদেরকে মিলাপ তাঁবুতে দাঁড় করিয়েছিল। তারা যখন যাত্রার জন্য বেরিয়েছিল তার প্রথম বছরের দ্বিতীয় মাসে তারা তার যাত্রাকে সিনাই থেকে তারা প্রারম্ভ করেছিল। এই কারণে এই যাত্রাকে যখন আমরা দেখি তো অন্য মাসের দ্বিতীয় মাসের প্রথম দিন নির্গমনে 40 অধ্যায় 17 পদে সিনাই পর্বত থেকে তারা বেরিয়ে সেই তারিখ। গণনা পুস্তকে তার প্রথম অধ্যায় প্রথম পদে দ্বিতীয় বছরের দ্বিতীয় মাসের প্রথম দিন মানে সিনাইকে ছেড়ে 30 দিনের পরে এই গণনা পুস্তকের ইতিহাস তার স্টার্টিং রয়েছে। ব্যবস্থা বিবরণ তার আগেই প্রথম অধ্যায় 40 পদে 40 বছর 11 মাস প্রথম তারিখে বলে লেখা হয়েছে। এই জন্য তারা 38 সাল 9 মাস তার ইতিহাস আমাদেরকে এখানে বিস্তারিত দেখানো হচ্ছে। প্রমুখ রূপে আমরা সিনাই পর্বত থেকে তারা মোয়াব অবধি আসতেই এই 15 সেন্টার্সে তারা প্রমুখ রূপে চলতে চলতে এসেছিল। এই যাত্রাকে যদি আমরা ধ্যান করি তো এই 4 প্রকারের প্রমুখ পথকে আমরা ধ্যান করব। গণনা পুস্তক 14 অধ্যায় 22 থেকে নিয়ে 23 পদ অবধি পরমেশ্বর যেহোবা ইসরায়েলের প্রথম প্রজন্ম এবং তারা প্রথম কানান দেশে প্রবেশ করবে না, দেখবেও না, সে কথা দেওয়া ভূমিতে প্রবেশ করবে না বলে যে পদগুলি বলা হয়েছিল সেটা প্রমুখ কথা। 6 অধ্যায় 24 থেকে 26 অবধি আর 12 অধ্যায় 6 পদ থেকে নিয়ে 8 পদ অবধিও এই গণনা পুস্তকেও বিস্তারিত পদগুলি দেখানো হয়েছে। গণনাকে হিব্রীয় ভাষাতে দেমিতবার বলা হয়। এর অর্থ ইন দ্য উইল্ডারনেস, জঙ্গলের যাত্রা বলে একটা মিনিং আসে। গণনা অর্থ নাম্বারসকে দেখা যাচ্ছে, তার সত্ত্বেও সেন্সেস 2 বার এই গ্রন্থতে ঈশ্বর ইসরায়েলিদের জনতাকে গণনা করার জন্য পরমেশ্বর আজ্ঞা দিয়েছিলেন। প্রথম জনতার সংখ্যা এবং দ্বিতীয় জনতার সংখ্যা, এই জন্য এটাকে নাম্বারস বলে নাম আসে। কিন্তু
এর সঙ্গে আরও কিছু নাম এই গ্রন্থতে বলা যেতে পারে। কেবল প্রথম অধ্যায় আর 26 অধ্যায়তে জনতার সংখ্যা সেটাকে গণনা করা আমরা দেখতে পাই। বাকি অধ্যায়তে প্রমুখ রূপে জঙ্গলে যাত্রা এখানে আমরা দেখতে পাই। এই যে প্রথম প্রজন্ম অবিশ্বাসী হয়ে অনাজ্ঞাকারিতা হওয়ার কারণে, অবিশ্বাসের কারণে, অনাজ্ঞাকারিতা হওয়ার কারণে পরমেশ্বর তার বিদ্রোহের কারণে সেই জঙ্গলেই ঘুরতে ঘুরতে নাশ হবার মতো পরমেশ্বর তাই করেছিলেন। তারপরে এই গ্রন্থতে প্রমুখ রূপে দেখলে সেই গ্রন্থ বলা হয়। ইতিহাসের লোক সেই গ্রিকে এটাকে এই নাম রেখেছিল যে অরিদমাই বলে বলেছিল। এটাকে ল্যাটিন ভাষাতে নিউমেরি বলা হয়, ইংলিশে নাম্বারস বলা হয়, আর হিন্দিতে গিনতি বলা হয়। অরিদমাই বলে যে গ্রিকের শব্দ থেকেই অ্যারিথমেটিক শব্দ আসে। এই জন্য এই গ্রন্থকে যখন আমরা ধ্যান করিব সেই সময়তে দেখতে গেলে এখানে প্রমুখ রূপে সেই দুটো জনতার সংখ্যা দেখা যায়। প্রথম হচ্ছে জনসংখ্যা, মিশর দেশ থেকে বেরোনো ইসরায়েলিদের মধ্যে পুরুষ লোক 28 বছর ধরে তার উপরে যা রয়েছে তাদের গণনা করা হয়েছিল। পুরুষদের 20 বছরের উপর থেকে যা পুরুষ রয়েছে তাদের গণনা করা হয়েছিল। যা গণনা করেছিল 6 লাখ তার পেয়াদা লোক ছিল। এরকম একটি কথিত ঘটনা। 6,05,000 কিছু নিয়ার অ্যারাউন্ড একটা সংখ্যা। এই জন্য সেই জনসংখ্যাতে প্রথম অধ্যায় থেকে 25 অধ্যায় অবধি আমরা দেখতে পাই প্রথম প্রজন্মের যে ইসরায়েলীয়, এর অর্থ মিশর দেশ থেকে যারা এসেছেন তাদেরকে দর্শাচ্ছে। জঙ্গলে যারা জন্মগ্রহণ করেছে তারা 26 অধ্যায় থেকে 36 অধ্যায় অবধি যা রয়েছে সেখানে বিস্তারিত দেখা যায়। তাদেরকে গণনা করে তাদের যাত্রাকে যা উপদেশ করা হয়েছিল সেটাকে পালন করতে করতে কানানের দিকে গেছিল, এটা আমরা দেখতে পাই। প্রথমে ইসরায়েলি প্রথম প্রজন্মে মিশরের মধ্যে থেকে যে বেরিয়ে এসেছিল তাদের মধ্যে থেকে 6 লাখের পেয়াদার মধ্যে থেকে যহোশু আর কালেব এই দুজনকে ছেড়ে বাকি সবাইকে জঙ্গলেই তারা মারা গেছিল। এই জন্যে পরমেশ্বর 40 বছরের যে সময়টা নিয়েছিল, বাস্তব রূপে তাদেরকে 11 দিনের যাত্রা ছিল। কাদেশ থেকে নিয়ে কানানের বর্ডার্স অবধি কেবল 11 দেশের জার্নি ছিল, কিন্তু দে টুক 40 ইয়ার্স, 40 বছর তারা সেই যাত্রা করেই যাচ্ছিল জঙ্গলে। কারণ অনাজ্ঞাকারিতা হওয়ার কারণে তারা সেখানেই পড়ে যাওয়ার মতো পরমেশ্বর এই কার্যকে তার উপরে করেছিল। তো আমরা এই অধ্যায়কে যদি একটু এটাকে ভাগ করি, তাহলে প্রথম 14টি অধ্যায়ের মধ্যে সিনাই থেকে নিয়ে কাদেশ অবধি তারা এসেছিল। প্রথম 14 অধ্যায়ের মধ্যে প্রথম প্রজন্ম এসেছিল, প্রথম প্রজন্মের যাত্রা এসেছিল। 15 অধ্যায় থেকে 20 অধ্যায় অবধি এই প্রথম প্রজন্মের লোকেরা জঙ্গলে ঘুরতে লাগছিল তার অনাজ্ঞাকারিতার কারণে। 15 অধ্যায় থেকে নিয়ে 20 অধ্যায় অবধি এই প্রথম প্রজন্মের লোকেরা সেই জঙ্গলে ঘুরতে ঘুরতে সেখানে শেষ হয়ে গেছিল। 20 অধ্যায় থেকে নিয়ে 36 অধ্যায় অবধি দ্বিতীয় প্রজন্ম দেখা যায়। সেখানে 25 অধ্যায় শেষ হওয়ার সময় অবধি যদি দেখি তো প্রথম প্রজন্ম পুরো বিনাশ হবার মতো দেখা যায়। এই 36 অধ্যায়ের মধ্যে আমরা যদি ধ্যান দিয়ে দেখি তো গণনা করা ইসরায়েলিদের প্রজন্ম
অর্থাৎ যাকবের পুত্রদের মধ্যে থেকে 11 পুত্র 12 গোত্র দেখা দেয়। লেবীদেরকে গণনা করা হয়নি। এটা আমাদেরকে মনে রাখতে হবে আর চিনতে হবে। কানানে যাওয়ার জন্য প্রথম প্রজন্মের লোকেরা ধিক্কার করেছিল। এটা পরমেশ্বরকে ক্রোধ নিয়ে এসেছিল। কারণ এটাই ছিল যে কাদেশে যে মসি প্রবেশ করার পরে মসিকে পরমেশ্বর আজ্ঞা দিয়েছিলেন যে 12 গোত্রের মধ্যে থেকে মুখ্য লোকদেরকে সেই দেশে পাঠাতে হবে বলে। কানান দেশে যারা গেছিল প্রথম 12 জন, কালেব আর যহোশু, এরা দুজনেই যে 12 গোত্রের মধ্যে ছিল। এর অর্থ 12টি গোত্রের মধ্যে দুজনকে ছেড়ে 10 লোক যা বলা হয়েছিল সেই কথা, 10 লোক যা বলেছিল সেই কথাকে সেই লোকেদের ভয়ে সেই পরমেশ্বরের উপরে বিশ্বাস রেখেছিল। কানানের লোকেরা অনেক সামর্থ্যী এবং তারা সেটা শুনে মরবে বলে যে ভয় পেয়ে পরমেশ্বর তাকে সে বিদ্রোহ করেছিল এবং ভোজনের জন্যে পান করার জন্য এরকম এই প্রকারের বিষয়কে নিয়ে তারা পরমেশ্বরকে বিরক্ত করতে লাগছিল। পরমেশ্বর বিচার করতেন কিন্তু ক্ষমা করতেন এবং তারা পরে পশ্চাতাপ করার মতো একজোট করার পরে সে বচনকে পুরো করা, সে আব্রাহামকে পরমেশ্বর কোন রীতির বচন প্রমিস করেছিল সেই প্রমিসকে ছাড়ার পরে সেই লোকেরা সেই প্রমিসকে ছেড়ে ইসরায়েলি লোকেরা অর্থাৎ প্রথম প্রজন্মের লোকেরা অবিশ্বাসের দ্বারা পেতে পারেনি। দ্বিতীয় প্রজন্মের অনুগ্রহের কার্যে পেয়ে গেছিল। এই কারণে পরমেশ্বর সেই পথকে পুরো করেন। ফর দিস রিজন এখানে আমরা এখন অবধি আমরা বুঝতে পেরেছি প্রথম প্রজন্ম মিশরে যে জন্মগ্রহণ করেছিল সেই প্রজন্ম জঙ্গলে নাশ হয়ে গেছিল। জঙ্গলে যে জন্মেছিল যে প্রজন্ম সে কানান দেশে প্রবেশ হয়েছিল। কাদেশ থেকে বেরিয়ে যে গেছিল সে যে স্পাইস বলা হয় গুপ্তচর, আব্রাহামকে যে প্রমিস করা হয়েছিল সেই প্রমিসকে যে ছেড়েছিল সেটা প্রথম প্রজন্মের যে ছেড়েছিল সে অবিশ্বাসের কারণ পায়নি। পরের প্রজন্মের সবাই অনুগ্রহের কারণ পেয়েছিল। এই জন্য পরমেশ্বর বচনকে পুরো করার জন্য আমরা এখানে সেটা বুঝতে পারি। প্রথম প্রজন্ম জঙ্গলে যে যাত্রা করতে করতে সেখানে বিনাশ হয়ে গেছিল। জঙ্গলে যে জন্মেছিল যে প্রজন্ম সেটা কানানের দেশ অর্থাৎ সে প্রমিসের দেশে প্রবেশ করেছিল। সে যে স্পাইস যে কানান দেশে গেছিল তারা অনেক অদ্ভুত রীতির দেশ, কানানকে দুধ আর মধু বইবার দেশ সেটাকে দেখেছিল কিন্তু অবিশ্বাস করেছিল। দেশ তো উত্তম কিন্তু তাদের অন্তরে যে জনতা রয়েছে তাদেরকে দেখে ভয় পেয়ে গেছিল। সেখানে অনাকি লোক ছিল, একটা অন্যরকমভাবে সামর্থ্য রকম লোক ছিল। ভাগতে যদি ভাগ করে আমরা এটাকে দেখি প্রথম 14 পদ চ্যাপ্টার অধ্যায় একটা ভাগ হয়। জনতার সংখ্যা প্রথম অধ্যায় থেকে নিয়ে 4th অধ্যায় উপদেশ, 5 অধ্যায় থেকে নিয়ে 10 অধ্যায় অবধি, যাত্রাতে 11 থেকে 14 অধ্যায় অবধি, তারপরে 15 অধ্যায় থেকে নিয়ে 20 অধ্যায় অবধি জঙ্গলে যাত্রা। আর তার মধ্যে প্রথম যুগের লোকেরা নাশ হওয়া শুরু হয়েছিল। তারপরে আমরা দেখতে দেখতে ধ্যান করলে প্রমুখ রূপে 21 অধ্যায় থেকে নিয়ে 36 অধ্যায় অবধি নতুন প্রজন্মের লোকেরা যাত্রা করছিল। নতুন উপদেশকে পেতে পেতে তারা কানান দেশে চলতে চলতে আমরা
সেই বচন আমাদেরকে স্মরণ করায়। তারপরে আমরা নতুন নিয়মে প্রথম করিন্থীয়র পত্রিতে 10 অধ্যায় আমরা 12 অধ্যায় অবধি আস্তে আস্তে এটা আমরা দেখতে পাই, এই সব কিছু আমরা বুঝতে পারি যে ইতিহাস আমাদের এক উদাহরণের রূপে দেওয়া হয়েছে। রোমিওর প্রতি 11 অধ্যায় 22 পদে পৌল এটাই বলেছিল, এক দৃষ্টান্তের রূপে আমাদেরকে ইতিহাস দেখা দেয়। এই জন্যে গণনা পুস্তকে প্রথম প্রজন্মের লোকদের অন্তরে যে অবিশ্বাস এক দৃষ্টান্তের রূপে, নিউ টেস্টামেন্ট পিরিয়ডে অবিশ্বাসের রূপে যে পাপীর রূপে হয়েছিল, তারা কোন রীতিতে নষ্ট হবে, আর বিশ্বাস যে করে কেবল তারাই, কেবল অনুগ্রহের দ্বারাই আধ্যাত্মিক রূপে কানান দেশে প্রবেশ করে আমাদেরকে বলা হয়েছে। তারপরে কিছু সূচনা আমরা দেখতে পাই, সেই গণনা পুস্তকের গ্রন্থে কিছু বলা কথা নতুন নিয়মে দেখা দেয়। 19 অধ্যায়তে লাল রঙের একটা গরুর বিষয় লেখা হয়েছে। 19 অধ্যায়তে লেখা হয়েছে যে যীশু খ্রিস্টের বলিকে সেই লাল গরুর বলি এক দৃষ্টান্ত রূপে দেখা দেয়। 27 অধ্যায়তে এক পিতলের শামকে তুলেছিল, মুসি সেটাকে তুলেছিল এক পাপের, একটা যাকে কামড়ায় ছোবল মারে, সেই পিতলের সাপকে দেখার পরেতে তারা উঠেছিল। সেরকমভাবেই প্রভু যীশু খ্রিস্ট ক্রুশে যাওয়ার কারণে বিচার পাপকে দেওয়ার মতনই পিতল বিচারকে দর্শাচ্ছে। যীশু খ্রিস্টকে যারা দেখত তারা জীবিত থাকবে, যীশু খ্রিস্টকে দেখার যারা দর্শন পেয়েছে তারা জীবিত থাকবে। সেরকম 24 অধ্যায়তে বিলাম প্রকাশিত বাক্যে 22 অধ্যায় 16 পদে যেটা বলা হয়েছিল, এক তারা যীশু খ্রিস্ট রাজাদের রাজা বিলাম যে পেয়েছিল দর্শনে, প্রভু আসছেন বলে, যাকুব সেই তারা উঠবে বলে একটা সব কথা প্রভুতে পুরো হয়েছে, আমরা সেটা পুরো স্পষ্ট রূপে দেখতে পাই। এই রীতিতে আমরা দেখবার হলে এই গণনা পুস্তকে প্রমুখ রূপে সিনাই পর্বতের বিষয়, এখানে মোয়াব এই প্রান্ত প্রমুখ রূপে আমরা এই যাত্রাটা, এটার ইতিহাস আমরা বিস্তারিত দেখতে পাই। গণনা পুস্তকে আমরা মুখ্য রূপে কিছু বিবরণ আমরা দেখতে পাই। সেটাতে মসির দিদি মিরিয়াম মসির বিদ্রোহ হয়ে সে কড়ি হওয়া, সেটাও আমরা দেখতে পাই। হারনের মৃত্যু আমরা এখানে দেখতে পাই। এতে আমরা প্রমুখ রূপে অখ্যানতা, এরা প্রত্যেক অখ্যান আমরা দেখতে পাই। হারনের মৃত্যু, সেরকম বিলামের ইতিহাস, ইসরায়েলীদের অভিশাপ দেওয়ার জন্যে বালাক বলে এক রাজা বিলাম তাকে নিয়ে যায়, সে এক অদ্ভুত ইতিহাস আমরা দেখতে পাই। সেরকমই প্রস্থান দেখা দেয়। এই প্রত্যেক বিবরণ তার বিষয় এখানে দেখা দেয়। শুধু তাই নয়, এক অদ্ভুত রীতির সন্দেশ, আধ্যাত্মিক পাঠ, স্পিরিচুয়াল পাঠ আমরা স্পষ্ট রূপে এখানে স্পষ্টীকরণ করা হয়েছে। এই জন্যে গণনা গ্রন্থের ধ্যান আর মনন আমরা আশীষময়ের কারণ হওয়ার জন্যে আমার প্রার্থনা রয়েছে। প্রথম অধ্যায় এই বিবরণের সঙ্গে আমরা ধ্যান করতে চলছি। গণনা পুস্তকের গ্রন্থ, গণনা পুস্তক প্রথম অধ্যায় ধ্যান। এই অধ্যায়ে 54টি পদে লেখা হয়েছে গণনা পুস্তকের ইতিহাস
তার পরিচয় এখন অবধি আমরা শুনেছি। একটা সংক্ষিপ্ত রূপে আপনাদেরকে বিবরণ দিয়েছি। অধ্যায়ের মধ্যে যে পরিচয় রয়েছে সেটা সেটা আমি বিবরণ দিয়েছিলাম, কারণ পরে আমরা সব অধ্যায়কে ধ্যান করতে চলছি। এই জন্যে প্রথম অধ্যায় ইসরায়েলিদের সবাই সিনাই পর্বতের কাছে যখন তারা ছিল, পরমেশ্বর মোশির সঙ্গে কথা বলছিলেন। তারা যাত্রা করার জন্যে প্রথমে কিছু কার্য করতে চাইছিলেন। সেই কার্যের মধ্যে একটাই কার্য ছিল যে ইসরায়েলিদের জনতার সংখ্যা তাকে গণনা করা। প্রথম অধ্যায়তে পরমেশ্বর যেহোবা মোশিকে ইসরায়েলিদের বিষয়ে জনতার সংখ্যাকে গণনা করার জন্য আজ্ঞা দেওয়া আমরা দেখতে পাচ্ছি। এই জন্যে মোশি 12টি গোত্র যে পূরণীয়তে তাদেরকে ডেকে মোশি আর হারুন ইসরায়েলিদের সেই জনতার বিষয়তে গণনাকে করেছিল। এই জনতার সেই লেভির গোত্রকেও ছেড়ে বাকি লোকদেরকে গণনা করা হয়েছিল। এর অর্থ তারা গণনাতে আসেনি। সে লেভি লোকেরা 20 বছরের ওপরে যারা পুরুষেরা ছিল সেনাতে সামিল হওয়ার জন্য গণনা করা হয়েছিল। স্ত্রী লোকেদের গণনা করা হয়নি, আর বাচ্চাদেরও গণনা করা হয়নি। কেবল 20 বছরের ওপরে যে পুরুষরা ছিল, যাকুবের 11 পুত্রের গোত্রকে আর 12 গোত্রকে ইসরায়েল কেবল গণনা করেছিল। লেভি লোকদেরকে পরমেশ্বর জনতার মধ্যে গণনা করেনি। লেভি লোকদেরকে পরমেশ্বর নিযুক্ত করার বিধি আমাদের গণনা পুস্তকেই একমাত্র 3য় অধ্যায়তে অনেক স্পষ্টীকরণ রূপে বিবরণ দেওয়া হয়েছে। 3য় অধ্যায়কে বলতে বলতে লেভি লোকেরা পরমেশ্বর সেই প্রথম পুত্রের বদলে কিভাবে নিয়েছিল সেখানে আমরা দেখতে পাব। পরমেশ্বর সদাপ্রভুর আজ্ঞার অনুসারে মোশি আর হারুন ইসরায়েলের গোত্রের সে পূরণীয় তার হেল্প দ্বারা এক এক গোত্রতে 20 বছরের উপরে যতজন ছিল গণনা করা হয়েছিল। আমরা এটাই এই প্রথম অধ্যায় পুরো লেখা হয়েছিল। এই অধ্যায়তে যাকুবকে লেয়ার দ্বারা জন্ম হওয়া সেই পুত্র রুবেন, শিমন, যেহুদা, লেবীয় লেয়াকে জন্মেছিল, কিন্তু পরমেশ্বর তাদেরকে গণনা করতে টোটালি বারণ করেছিলেন। তারপরে যাকুবের প্রিয় স্ত্রী রাহেলের জন্ম হওয়ার যে ইউসুফ আর বেঞ্জামিন, আর ইউসুফকে 2 পুত্র মনাসে আর এফ্রাইম। তারপরে আমরা লেয়ার দাসী জিলফা এর যে জন্মেছিল সে পুত্র গাদ, আশায়। তারপরেতে আমরা দেখলে দান আর নাপতালি। রাহেলের দাসীকে যে জন্মেছিল সে পুত্রকে বিলহাকে জন্মেছিল। এরকম আমরা যদি দেখি 12 গোত্রের মধ্যে 20 বছর ধরে তার উপরে যে পড়েছিল তারা গণনা করা হয়েছিল। ইসরায়েলিদের জনতার সংখ্যা আমরা যদি দেখি তো সব সমাজে গণনা করা সেই কেবল পুরুষরাই ছিল। সে তার মধ্যেই আমরা যখন যীশু খ্রিস্টের ভোজন খাওয়ানোর সময় সেই সময় এরকমভাবেই পুরুষ লোকদেরকে গণনা করা হয়েছিল। সেখানে স্ত্রী লোকেরা ছিল, বাচ্চারাও ছিল। বাচ্চাদের থেকে নেওয়া সে 5 মাছ আর 2 রুটি, 5 রুটি আর 2 মাছলি, 2টো মাছ প্রভু ভাগ করেছিল
সেটা ভেঙে উনি দিয়েছিলেন। এই কারণে বাচ্চা বলে কিন্তু তাদেরকে গণনা করা হয়নি। স্ত্রীলোকেরাও ছিল কিন্তু তাদেরকেও গণনা করা হয়নি। তারা ইসরায়েলদের মধ্যে এক রীতির মতো এসেছিল। এই জন্য এই বিবরণ আমাদেরকে জানা উচিত। প্রথম পদ থেকে নিয়ে প্রথম অধ্যায়ের ধ্যানকে আমরা প্রারম্ভ করব। প্রথম অধ্যায় প্রথম পদ। মিশর দেশ হইতে লোকদের বাহির হইয়া আসিবার পর দ্বিতীয় বছরের দ্বিতীয় মাসের প্রথম দিবসে সদাপ্রভু সিনয় প্রান্তরে সমাগম তাম্বুতে মসিকে কহিলেন। আমার ব্যবস্থা বিবরণ প্রথমে চতুর্থ পদে 40তম বছর 11 মাস প্রথম তারিখ বলে বলা হয়েছিল। এখানে গণনা পুস্তকে প্রথম অধ্যায় প্রথম পদে সেকেন্ড মান্থ প্রথম তারিখ দ্বিতীয় বছর বলে বলা হয়েছে। এর অর্থ গণনা পুস্তকে আমরা সিনাইয়ের জঙ্গলে থাকা যে ইসরায়েলিরা সেই 1 ইয়ার সেখানে ছিল। ইসরায়েলিরা সিনাইয়ের কাছে 1 বছর অবধি ওখানেই টিকে ছিল, কারণ পরমেশ্বর সদাপ্রভু তাদেরকে সেখানে ব্যবস্থা দিয়েছিলেন। ঠিক সেরকমভাবে মিলাপ তাঁবুর একটা ম্যাপকে বিবরণ দিয়ে সেখানে নির্মাণ করিয়েছিলেন। কেন সেটি করেছিলেন? ক্যাম্পেন অফ 1 ইয়ার। যখন আমরা সেটা দেখি তো তারা কানানের দিকে যাওয়ার জন্য তাদের যাত্রাকে আগে বাড়াতে হবে। তার যাত্রাতে তারা যুদ্ধকে সামনা করতে হবে। কানান পৌঁছানোর পরেও যুদ্ধ করতে হবে। তার যাত্রার কালে পরমেশ্বর সদাপ্রভু তার আগে চলা উচিত। দেখুন, মসি এখানে সঙ্গে নিয়ে যাচ্ছিল কানানে ইসরায়েলিদেরকে সঙ্গে নিয়ে। কি এখানে পরমেশ্বর তাদেরকে সঙ্গে নিয়ে যাচ্ছে কি? এটা একটা প্রশ্ন। If somebody asks you this question, what you are going to answer? মসি বলে সবাই বলবে, কিন্তু এখানে সঙ্গে নিয়ে যাচ্ছিল তারা কেবল মসি নয়, মানুষের রূপে তো মসি রয়েছেই। মসির আগে হয়ে যে চলেছিল সে যীশু খ্রিস্ট ছিল, সদাপ্রভু। সে মিলাপ তাঁবুকে নিযুক্ত করেছিলেন। সেই তাঁবুতে তার সম্মুখ থাকতো, তার উপস্থিতি থাকতো। সেই তাঁবুতে তারা যে লেবী লোকেরা আগে নিয়ে যাবে। এই মিলাপ তাঁবুর ক্যাম্পেনিং আমরা তৃতীয় অধ্যায়ের মধ্যে বলা হয়েছে। ইসরায়েলিদের জনতা যাত্রা করার সময় বলার মতো হারুন আর মোশা সে মিলাপ তাঁবুর দ্বারকে মসির আগে হয়ে চালানো সে পরমেশ্বর সদাপ্রভু ছিলেন। সে এক মিলাপ তাঁবুকে নিযুক্ত করেছিলেন। সে মিলাপ তাঁবুতে তার উপস্থিতি ছিল। সে মিলাপ তাঁবুকে প্রথমে হয়ে লেবী লোকেরা তুলে নিয়ে যেত। এই তাঁবুর ক্যাম্পেনিং আমরা তৃতীয় অধ্যায়তে আমাদেরকে বলা হয়েছে। সব ইসরায়েলি লোকের যাত্রা করার জন্য যখন তারা রেডি হতো, মসি আর হারুন এই দুজন সেই মিলাপ তাঁবুর দ্বার এবং সেখানে থাকতো, এবং তার আগে জিহুদীদের গোত্রের লোকেরা এবং আগে যেতেই চলতো। সেই ঘড়ি পরমেশ্বরের মন্দিরে অর্থাৎ মিলাপ তাঁবুর মন্দিরে মুভমেন্ট হতেই থাকতো। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এই সব লোকেরা, ইসরায়েলিদের গোত্রের লোকেরা এই 4ই দিশাতে 3 লোকের হিসাবে এর বিবরণ আমি তৃতীয় অধ্যায়তে বলবো। সেই লোকেদের ক্যাম্পেনিং আগে বাড়তেই যেত। সেরকম চলতে হবে তো পরমেশ্বর তাদের মাঝে হয়ে সেই লোকদের সঙ্গে নিবাস করতে করতে তাদেরকে নিয়ে চলতে হবে। সে মিলাপ তাঁবুর উপরে থাকা সেই মেঘ, সেই ওপরে ওঠা অবধি
তাদেরকে যাত্রা করতে হবে। সেই মেঘ মিলাপ তাঁবুর ওপরে নামার পরে তাদেরকে দাঁড়াতে হবে। এটা পরমেশ্বরের দেওয়া একটা বিধি। তার যাত্রার জন্য পরমেশ্বর এই প্রকার রীতিতে তৈরি করছিল। এই সময় আমরা প্রথম অধ্যায় প্রথম পদে মিশর দেশ থেকে বেরোনো যে জনতা এসেছিল ইসরায়েলিরা, তাদের জনতার একটা আজ্ঞা পরমেশ্বর যে দিয়েছিলেন। মিশর দেশের মধ্যে এক দিনে তারা প্রিপেয়ার হয়ে যেটা তাদের কাছে রয়েছে সেটাকে সঙ্গে সঙ্গে ধরে উঠে তারা সঙ্গে সঙ্গে বেরিয়ে তারা বাইরে এসে গেছিল মিশর থেকে। এই জন্য যেখানে এরা টিকে সেই প্রান্তে কেবল জনতার গণনা সুবিধা হয়। এই কারণে God is preparing people for the journeys and to enter into the Canaan. কানানি দেশে প্রবেশ হওয়ার জন্য পরমেশ্বর তাদেরকে রেডি করার সময় সেই লোকদেরকে সেনার রূপে রেডি করছিলেন। এই কথাকে পুরোপুরি জানতে হবে। এই জন্য ইসরায়েলিদের জনতাকে প্রোটেক্ট করার জন্য পরমেশ্বর তাদের স্টাইলে সে নিযুক্ত করছিল বলে আমাদেরকে ভাবনা চিন্তা করা উচিত। দ্বিতীয় বছরের প্রথম মাসে প্রথম দিনে সিনাই পর্বতের জঙ্গলে মিলাপ তাঁবুতে মোশিকে বলল। সিনাই জঙ্গল থেকে তারা ইসরায়েলি জনতা সে কাদেশ বলে এক জায়গাতে পৌঁছেছিল। বারান বলে এক জঙ্গলে পৌঁছেছিল। কাদেশ অবধি আসতেই 13 অধ্যায় আমরা দেখতে পাই গণনা পুস্তকে। সেখানে পরমেশ্বর তাদেরকে পিছনে মুড়ে পাঠিয়েছিল। একটু অ্যাটেনশন দিন গণনা পুস্তকে। সিনাইয়ের জঙ্গল আর হারান বলে এক জঙ্গল, মোয়াবের ছাউনি, এই 3 প্রমুখ স্থানেতে তাদের যাত্রা চলেছিল। প্রথম প্রজন্মে ইসরায়েলি কাদেশে পৌঁছে সেই লোকদের অবিশ্বাসের কারণে তাদেরকে আবার ফেরত পাঠানো হয়েছিল পরমেশ্বরের দিক থেকে। এই 13 অধ্যায়তে এর বিবরণ আমরা দেখতে পাই। পরমেশ্বর তাদেরকে 40 দিন এক এক বছরের হিসেবে জঙ্গলে তারা পতঙ্গ হওয়ার মতো পরমেশ্বর তাদেরকে ধিক্কার করে তারা জানবার জন্য তাদেরকে ফেরত পাঠিয়ে সেই পারান বলে জঙ্গলেই সেই ঘুরতে ঘুরতে থাকার মতো প্রভু কাজ করেছিলেন। সেই সন্দর্ভে দ্বিতীয় প্রজন্মের ইসরায়েলিরা পরমেশ্বর তুলেছিলেন। প্রথম প্রজন্মে যারা গণনা করা হয়েছিল 6,03,550 লোক। এই লোকদেরকে যেহোশু আর কালিবকে ছেড়ে বাকি সবাই জঙ্গলেই তাদের মৃত্যু হয়ে গেছিল। কানানিতে যতজন প্রবেশ করেছিল সেই সব লোকেরা ইন জেনারেশন ছিল 20 years অ্যাবাভ, তার আরো বেশি ছিল। এরপরে তারা যাত্রা করার সময় জন্মেছিল 20 বছর অবধি বেড়ে তারা অনেক বয়সধারী ছিল। এখানে যাত্রা শুরু করার পরে জন্ম নেওয়ার পরে সেই লোকেরা ছিল। এই কারণে আমরা যখন দেখি যে এই পুরনো প্রজন্ম পুরো 20 বছর বেড়ে গণনা করা হয়েছিল, তো সেই সময় বাচ্চারা ছিল, সে বাচ্চাগুলি সেখানে থাকতো। সেই সময়ের বাচ্চারা সেই সময়তে গণনা করা হয়নি, তারা নতুন প্রজন্মে চলে আসতো। কারণ তারা 20 বছর ধরে বেড়ে উঠেছে এবং তাদের বয়স বাড়ছে। এই জন্য 10th এন্ড জেনারেশনকে
পরমেশ্বর কানানকে নিয়ে গিয়ে সেটা আমরা বুঝতে পারছি। এই কারণে ঈশ্বরের আজ্ঞাকে যদি আমরা দেখি, সে মিলাপ তাঁবু থেকে পরমেশ্বর কথোপকথন করছিলেন, এটা আমাদেরকে অনেক প্রমুখ বিষয় আর আমাদেরও শিখতে হবে। ইসরায়েলিদেরকে ঈশ্বর কথা বলার সময়তে সে মন্দির হইতে এবং সেখান থেকে ঈশ্বর কথা বলছেন বলে আমরা বুঝতে পারি। সেই সন্ধুক আমরা পরমেশ্বরকে আমাদেরকে স্মরণ করানো হয় ইন দিস ওল্ড টেস্টামেন্ট স্ট্রাকচার। এটা এত ভালো করে বুঝতে পারলে এবং তাহলে পুরো ডেপথে আমরা বিষয়টা জানতে পারবো, যে ক্রমটা আমরা বুঝতে পারি, যে মাইন্ডসেট আমরা বুঝতে পারি, মনস্থিরতা এবং তার স্টাইল অফ অপারেশন, এটা আমরা বুঝতে পারবো। এই কারণে বাইবেলের ওল্ড টেস্টামেন্ট পুরো এই যে মিলাপ তাঁবুর যে একটা চারিদিক ঘুরতে থাকে, এই জন্য সিনাইয়ের কাছে পরমেশ্বর মসিকে যে মিলাপ তাঁবুকে সেই নামক রূপে নির্মাণ করার জন্য বলেছিলেন। এই জন্য নির্গমনের পুস্তককে এই পুরো মিলাপ তাঁবু নির্মাণ তার লাইফ আমরা দেখতে পাই। ইটস ভেরি ইম্পর্টেন্ট। যীশুখ্রিস্ট প্রভু এই মিলাপ তাঁবুকে এক ভালোভাবে এক্সাম্পল দিয়েছিলেন, তার এক প্রথম পর্যায় রূপে সেটা আমরা দেখতে পাই। এই জন্য এই দিনের অন্তের দিনেতে পুত্রের দ্বারা আমাদের সাথে কথা বলছিলেন বলে ইব্রানির প্রথম অধ্যায় তা আমাদেরকে বলছে। এই কারণে এই তাঁবু বিষয়তে মিলাপ তাঁবুতে যে সন্ধুকের দিক থেকে প্রভু কথোপকথন করছেন, যীশু খ্রিস্ট শরীরের মন্দির, অর্থাৎ মিলাপ মন্দিরকে পড়ে এই জগতে এসে তার দ্বারা পরমেশ্বর তার দ্বারা আমাদের সঙ্গে কথা বলছিলেন। আমাদের বোঝা উচিত মসিকে এরকমটি বলেছিলেন। ইসরায়েলিদের সব মণ্ডলীর ক্রোধ আর পিতরের ঘরানোর অনুসারে এক এক পুরুষের গণনা নিয়ে কাজ করা, যেরকম ইসরায়েলি 20 বছর ছিল তার অধিক আয়ুর হোক, আর যে যুদ্ধ করার জন্য যোগ্যতা পায় তাদের সকলকে তার দলের অনুসারে তুমি আর হারুন গণনা করে নাও। সেনাদের রূপে পরমেশ্বর তাদেরকে রেডি করছিলেন। যুদ্ধ করা তো সদাপ্রভুই সর্বদা। ইসরায়েলরা যত যুদ্ধ করেছিলেন, সব কিছু যুদ্ধ সদাপ্রভু সামর্থ্যেই হয়েছিল। তার বল দ্বারা কখনো জিততে পারেনি কেউ, কিন্তু পার্টিসিপেট আগে ছিল। In the old worlds of Israel, they faced their partnership was there, but the main lead is of God. প্রমুখ রূপে যুদ্ধ যা করা হয়েছিল, শত্রুদের উপর যুদ্ধ করা, সেটা পরমেশ্বরই করেন। ইসরায়েলিদের সেনা সেই প্রকারের রূপে দাঁড়িয়েছিলেন, সেরকম সিট থাকার জন্য, টু বি দ্য উইটনেস অফ গড ফর হিজ গ্লোরি, তার মহিমার নিমিত্ত এক প্রমাণের জন্য তার এক সেনা দরকার। সেই সেনার জন্য ইসরায়েলিদের জন্য সেই 20 বছর উপরে লোকেরা, পুরুষ লোকেরা 12 গোত্রের দিকে গণনা করতে বলেছিলেন। 4th পদ, আর তোমার সঙ্গে এক এক গোত্র এক এক পুরুষ হোক, যে তার পিতরের মুখ্য পুরুষ হোক। প্রথম জনতার সংখ্যা উইথ দ্য হেল্প অফ দ্য এল্ডার্স অফ দ্য ট্রাইবস, এক এক ট্রাইবকে এক এক লিডারকে আইডেন্টিফাই করাচ্ছে। আপনার সঙ্গে যে থাকছে তার নাম কি, সেও পরমেশ্বরেরই নিযুক্ত করছেন। কি আপনি জানতে পারছেন? God's work of style is very 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 clear. পরমেশ্বর কোনো কার্য করাচ্ছে তার সেবকের দ্বারা অনেক স্পষ্ট রূপে ইনস্ট্রাকশনসকে পরমেশ্বর দিচ্ছেন। সব গোত্রের নাম এখানে বলা হয়েছে।
আর সেই সাথীদের নাম এটাই, অর্থাৎ রুবেনের গোত্রের মধ্যে থেকে সদে উরের পুত্র এলিসু, শিমনের গোত্রের মধ্যে থেকে সুরিশোদ্ধে তার এক পুত্র শালুমিয়েল, যেহুদার গোত্রের মধ্যে থেকে আমিনাদাবের গোত্র মেসন, আর ইসাকারের গোত্রের মধ্যে থেকে সোহারের পুত্র নাথানেল, জাবুলুনের গোত্রের মধ্যে থেকে এলোনের পুত্র এলিয়াব, ইউসুফ বংশের মধ্যে থেকে অর্থাৎ এফরাইমের গোত্রের মধ্যে থেকে আমিহুদের পুত্র এলিশামা, মানাসের গোত্রের মধ্যে থেকে পাদাসুরের পুত্র কামালিয়ে, বেঞ্জামিন তার গোত্র থেকে কিদনের পুত্র আবিদান, দানের গোত্রের মধ্যে থেকে আহিয়াজার, আখরের পুত্র গাব্রিয়েল, আর গাতের গোত্র থেকে দুয়েলের পুত্র এলিয়াসাপা, আর নাফতালি গোত্রের মধ্যে থেকে এনামের পুত্র আহিরা। এরা সমাজে নাম কমানোর সব লোকজনেরা, এরা তাদের পিতরের গোত্রের প্রমুখ লোক, আর এরা ইসরায়েলিদের মধ্যে মুখ্য লোক। নাম দ্বারা যে রাখা হয়েছে এর মধ্যে থেকে ইসরায়েলিদের 16 পদ মণ্ডলীর মধ্যে থেকে যে পুরুষ তার নিজের পিতরের গোত্র প্রদান করে ডাকা হয় তারাই হলো প্রমুখ, আর এরা ইসরায়েলির হাজরানের মুখ্য পুরুষ। যে পুরুষের নাম ওপরে লেখা হয়েছে তার সঙ্গে নিয়ে মুশি আর হারুন দ্বিতীয় মাসে প্রথম দিন সব মণ্ডলী ইসরায়েলি সব পিতরের ঘরানা নিয়ে 20 বছর এখানে তার অধিক আয়ু বলে সকলের নামের গণনা করে সেই জড়বা করেছিল। তার নিজের বংশ তালিকা লিখিয়েছিলেন। বংশ তালিকা ইন দ্য সেন্স ফ্যামিলি লিস্ট। সর্বসমাজ সবাই সেখানে গ্যাদার হয়েছিল। এখানে জেনারেল বডি মিটিংই বলা হয়। The leaders of declared by God and the accepted. দেখুন কোন প্রকারের কমিউনিকেশন পরমেশ্বর লোকদের সাথে কমিউনিকেশন করছেন। পরমেশ্বর যা চুজ করেছিলেন লোকদেরকে চেনবার মতো সর্বশক্তিমান সমাজকে মসিকে নিযুক্ত করেছিলেন। 20 বছর ধরে দ্বিতীয় মাসের প্রথম দিন অবধি সব মণ্ডলীকে একজোট করে ইসরায়েলি সব নিজের পিতর সেই ঘরানোর পরে 20 বছর তার অধিক তার মধ্যে থেকে নামের গণনা করে তার নিজের বংশ তালিকা লিখিয়েছিল। যেভাবে মসিকে আজ্ঞা দিয়েছিল সেই অনুসারে তার সেনার সঙ্গে তার গণনা করা হয়েছিল। এই প্রকারে সেই গণনাকে পূর্ণ করা হয়েছিল। পূর্ণ করার পরে 6,03,550 তারা সবাই নির্ধারিত হয়েছিল। এই 12 গোত্রের নম্বর গণনা করে বলবো, কাইন্ডলি পে অ্যাটেনশন। ইসরায়েলি প্রথম পুত্রের যত পুরুষ তার কুল তার পিতরের তার অনুসারে 20 বছর এখানে তার অধিক আয়ু ছিল, আর যে যুদ্ধ করার যোগ্য ছিল সে সব নিজের নাম দ্বারা গণনা করা হয়েছিল। রুবেনের গোত্রের পুরুষ 46.5 বছরের 20,000 আর 20 বছরের ওপরে সবাই ছিলেন। এইসব গোত্রের পুরুষদের সংখ্যা আমরা 20 পদ থেকে নিয়ে আমরা 46 পদ অবধি দেখতে পাই। সব গোত্রে কিরকম রয়েছে আমরা দেখব। শিমনের বংশে যেরকম ছিল ঠিক সেরকমই আমরা এখানে দেখতে পাই। 20 বছর ও তার অধিক আয়ু ছিল, আর যে যুদ্ধ করার যোগ্যতা রাখত সে তার নিজের নাম দ্বারা গণনা করা হয়েছিল। আর শিমনের গোত্রের গণনা পুরুষ 59,300। সে ঘাতের বংশের যতজন ছিল আর সেই অনুসারে 20 বছর তার অধিক আয়ুর ছিল, আর যে যুদ্ধ করার জন্য যোগ্যতা ছিল সে তার নিজের নাম
দ্বারা গণনা করা হয়েছিল। আর সেই গণনা করার পরে সেই পুরুষ 45,650 ছিল। প্রত্যেকটা পদে একই কথা লেখা হয়েছে। কাইন্ডলি সি ইনটু ইট। যে জিহুদার গোত্রের 74,600 ছিল। আর তারপরে ইসাকারের গোত্রের সেই গণনা পুরুষ 54,100। আর জেবুলুনের গোত্রের 57,400। আর এফ্রাইম গোত্রের 40,500 ছিল। সেই বংশের যত পুরুষ আর সেই অনুসারে গণনা অনুসারে অধিকায়ু ছিল, যে যুদ্ধ করার যোগ্যতা রাখত, সে সবাই তার নিজেদের নাম দ্বারা গণনা করা হয়েছিল। আর সেই 40,500 শেষে ছিল। বেসিক্যালি মানুষের বংশের যেরকম ছিল, যা যোগ্যতা ধারণ করেছিল, তার 20 বছর তার অধিক আয়ু ছিল, তারা সবাই নিজের নাম দ্বারা গণনা করা হয়েছিল। আর 32,200। আর বেঞ্জামিনের 35,400 ছিল। আর সমস্ত পুরুষের নাম সংখ্যা অনুসারে সুবুলুন বংশের গণিত লোক 57,400। এটা আমরা প্লিজ আন্ডারলাইন দিস পয়েন্টস। এখন অবধি আমি যেগুলো হিসাব দিয়েছি সেসব গোত্রের 20 বছর তার অধিক যে যুদ্ধ করার যোগ্যতা রাখত, তাদের গণনা এখানে আমরা দেখেছি। এখন আমরা 44 পদ থেকে একবার দেখব। এই সকল লোক মোশি ও হারুন কর্তৃক এবং ইসরায়েলের 12 জন অর্ধেক অর্থাৎ আপন আপন পিতৃকুলের এক জন অর্ধেক কৃতক গণিত হইল। স্ব পিতৃকুলানুসারে ইসরায়েল সন্তানগণ অর্থাৎ বংশতি বৎসর ও ততোধিক বয়স্ক ইসরায়েলের মধ্যে যুদ্ধে গণনাযোগ্য সমস্ত পুরুষ গণিত হইল। গণিত লোকদের সংখ্যা 6,03,550 হইল। অর্থাৎ শেষমেশ 20 বছরের অধিক সংখ্যা এখানে বলছে 6,03,550 পুরুষ ছিল। এটা ইসরায়েলের একটা হিসাব। সেই পপুলেশন, সেই জনসংখ্যা 20 লাখ ছিল, কিন্তু পুরুষের সংখ্যা তো 6,03,550 ছিল। 6,03,500 ছিল। 550ও বলা যেতে পারে। 46 থেকে আমরা যদি দেখি, সেই লেবি লোকদের আমরা গণনা করব না। সেই লেবি লোকদের প্রত্যেক কথা এখানে বলা হয়েছে। ফ্রম 46, সমস্ত পুরুষ গণিত হইলে গণিত লোকদের সংখ্যা 6,03,550 হইল। এই গণনা ইসরায়েলীদের সঙ্গ না করা, কিন্তু তুমি লেবীদের সাক্ষীর তাম্বুতে এবং তার কুল সমান, অর্থাৎ যা কিছু তার সঙ্গে সম্বন্ধিত রাখে তাতে অধিকারী নিযুক্ত করা, আর সব সহিত সেই নিবাসকে সেই যেন দেখাশোনা করে এবং তার সেবাও যেন করে, আর তাঁবুর আশেপাশে সেই তার ডেরা রাখে। কেন তাদেরকে এই কথা বলা হয়েছে? একটা আলাদা রূপে নিযুক্ত করেছিলেন। যদি জিজ্ঞাসাবাদ করে তো মন্দিরের কার্যের নিমিত্ত লেভিকে 3 পালক রয়েছে, গেরশম, মেরাহি, কাহাত। এই 3 পুত্র, এই 3 পুত্রের বংশের মধ্যে থেকে যারা রয়েছে তারাই কেবল ইসরায়েলীদের জনসংখ্যাতে সেই বলা হার পরিবারের মধ্যে থেকে প্রথম পুত্রের বদলে পরমেশ্বর লেবী লোকদেরকে নিযুক্ত করেছিলেন। এই কারণে লেবী লোকদেরকে
কখনো গণনা করতে হবে না। প্রথম সন্তান পরমেশ্বরের হবে। এই জন্য পরমেশ্বরকে সম্বন্ধিত সেই জ্যেষ্ঠ লোক ছিল, পরমেশ্বর গণনা করার জন্য সে চায়নি। এই জন্য গোত্রতে যাচ্ছিল তাদেরকে আলাদা রাখবে। সংখ্যার হিসাবে 2063, সংখ্যার হিসাবে 2073, এক অন্তর এসেছিল, ব্যাস অলমোস্ট সেরকমই 22,000 ছিল, ম্যাক্সিমাম 22,000। এবং সেই গণনা 22,273 ইসরায়েলিদের মধ্যে 1 মাসের উপরে প্রথম সন্তান পুরো গণনা করা হয়েছিল। প্রথম সন্তানকে প্রথম গণনা করা হয়েছিল। প্রথম মাস বেড়ে যা কিছু বালক রয়েছে তাদেরকেও গণনা করেছিল। লেবী লোকদেরকেও 1 মাসের উপরে তাদেরকেও গণনা করা হয়েছিল। গণনা করেছিল তো সেই সময় 2 বছর 73 লোকেরা কম পড়েছিল। তার জন্য পরমেশ্বর অল্টারনেটিভলি কিছু লেবী লোকদেরকে নিযুক্ত করে দিয়েছিল। এই জন্য আমরা 3য় অধ্যায় আরো স্পষ্ট রূপে আমরা জেনে নেব। লেবী লোকদের গণনা করা নয়, কারণ তারা পরমেশ্বরের সম্বন্ধিত লোক রয়েছে। এর অর্থ তারা ইসরায়েলের প্রথম সন্তান। তার বদলে পরমেশ্বর তাদেরকে যাজকত্বর কাজের জন্য এটা পরমেশ্বরের রয়েছে। তাদের পরমেশ্বরই এক সম্পত্তি রূপে রাখবে। তাদেরকে কানানি জায়গাতে 12 লোকদেরকেই সেই সব জমিকে ভাগ করবে, কিন্তু লেবী লোকদেরকে জমি কিছু দেয়নি। সে সব গোত্রের নিবাসের জন্য আলাদা আলাদা করে দিয়েছিল, নাকি সে সম্পত্তির রূপে দিয়েছিল। তারপরে 49 পদ, লেবী গোত্রের সে ইসরায়েলির সঙ্গতি না করা, কিন্তু তুমি লেবীদের সাক্ষী তাঁবুতে আর তার কুল সমানে, অর্থাৎ যা কিছু তাকে সম্বন্ধিত রাখে তার উপর অধিকারী নিযুক্ত করো, আর কুল জিনিস সহিত তাদেরকে তাদের মধ্যে থেকে সেবা করা হোক, আর তাঁবুর আশপাশে সেই তার ডেরা দেওয়া হোক। সাক্ষী তাঁবুর অর্থাৎ মিলাপ তাঁবুর মানে মন্দির, 3 একই, কনফিউজ হবেন না, কারণ তাদেরকেই সঁপে দিন। এবং এখানে তার সেবা, এই সব কিছু লেবীদের কার্য। আর ইফ সামওয়ান এলস, অন্য কেউ সেখানে হাত দেয়, তাদের মৃত্যু অনিবার্য। এবং সেই সব কার্যের জন্য পরমেশ্বর প্রথম সন্তানকেই নিযুক্ত করে। প্রথম সন্তানের বদলে লেবী লোকদেরকে নিযুক্ত করেছিল। এই জন্য লেবী লোকদের পরমেশ্বরের সম্পত্তি রূপে গণনা করা হচ্ছিল পরমেশ্বরের দিক থেকে। এই জন্য শুধু কেবল তারাই পরমেশ্বরের মন্দিরে তার সবকিছু স্পর্শ করার জন্য, দাঁড় করানোর জন্য, কি বার করার জন্য, কেবল তাদেরকেই সেটা দেখতে হবে। আমরা জানি যে দাউদ সিন্দুককে নিয়ে আসতো, সেই সময় সে নতুন গরুর গাড়িতে করে নিয়ে আসতো। নিয়ে আসার সময় সেই সিন্দুক একটু পিছলে গেছিল। সে যা বলে সেই ব্যক্তি সেই সিন্দুককে না পড়ে যাওয়ার মতো হাত দিয়েছিল, তাদেরকে ছোঁয়ার জন্য চেষ্টা করেছিল। ভালোই চিন্তা ভাবনা ছিল, সিন্দুক না পড়ার জন্য সে হাত লাগিয়েছিল, কিন্তু পরমেশ্বর তাদেরকে ক্রোধ দেখিয়েছিল, তো সে সেখানে মারা গেছিল। তো সেই সময় সেই স্থানে সেই সিন্দুককে একজনের ঘরে রেখে দাউদ তার প্রমুখ শহর জেরুজালেমে এসেছিল। 3 মাস পরে সেখানে গিয়ে সিন্দুককে নিয়ে এসেছিল দাউদ।
কেন সেখানে মারা গেছিল? কারণ সে লেবি ছিল না। লেবি লোকদের মধ্যে আবার মিলাপ তাঁবুর সমানকে সেটাকে স্পর্শ করার জন্য এবং কহতি লোকদেরকে সেখানে অধিকারী ছিল, এই জন্যে কহাতি ছিল না। এই কারণে তার মৃত্যু অনিবার্য ছিল। অ্যান্ড ইটস ভেরি ডেঞ্জারাস ফর দিস রিজন। পরমেশ্বরের সঙ্গে কখনো ইয়ার্কি নয়। আমরা খ্রিস্ট লোকেরা এটা পুরো আমাদেরকে শিখতে হবে, টু লার্ন অ্যাবাউট দি ওয়ার্ড অফ গড। আমাদের যে ব্যবহার কোন রীতিতে রয়েছে, আমাদেরকে যেভাবে যাচ পড়তাল করতে হবে, আমাদের পরমেশ্বরের ক্রমকে কিভাবে প্রমুখতা দিতে হবে, আমাদের অ্যাটিটিউড, চাল ঢাল, বিহেভিয়ার সব কিছু পরমেশ্বরের মতনই ভাবে রাখতে হবে এবং তার সামনে কি করে আজ্ঞাকারিতা করে মাথা নত করতে হবে, এই সব কিছু জানার জন্যে ওল্ড টেস্টামেন্ট, পুরাতন নিয়ম আমাদের স্পষ্টরূপে খুব অনেক কিছুই শেখায়। কেবল লেবি লোকেরাই সেই কাজটাকে করতে হবে, বাকি কেউ করবে তো নিশ্চয়ই সে মারা যাবে। 51 থেকে আপনারা দয়া করে একটু বাইবেলটা ফলো করবেন। 51 পদ পড়ব। আর আবাস তুলিবার সময় লেবীয়রা তাহা ভাঙিবে এবং আবাস স্থাপনের সময় লেবীয়রা তাহা স্থাপন করিবে। অন্য গোষ্ঠীর লোক তাহার নিকটে গেলে তাহার প্রাণদণ্ড হইবে। আর ইসরায়েল সন্তানগণ আপন আপন সৈন্য অনুসারে আপন আপন শিবিরে আপন আপন পতাকার সমীপে সন্নিবেশিত হইবে। কিন্তু ইসরায়েল সন্তানগণের মণ্ডলীর প্রতি যেন ক্রোধ না বর্তে, এই নিমিত্ত সাক্ষ্যের আবাসের চতুর্দিকে লেবীয়রা সন্নিবেশিত হইবে এবং লেবীয়রা সাক্ষ্যের অবশেষে রক্ষণীয় রক্ষা করিবে। এবং ইসরায়েল সন্তানগণ সেইরূপ করিল, সদাপ্রভু মসীকে যাহা যাহা আজ্ঞা করিয়াছিলেন তদনুসারে তাহারা সকলেই করিল। পরমেশ্বর এখানে তার কথাও রেখেছেন ইসরায়েলিদেরকে ও পরমেশ্বরের মাঝে লেবী লোকদেরকে রেখেছিল। এই জন্য ইমিডিয়েট টু দ্য টার্বানাকল লেবী লোকেরা রয়েছে, লেবীদের কাছেই গোত্র রয়েছে। এটাকে আমি আগের অধ্যায়তে পরমেশ্বরের সম্মুখে সে বিবরণকে বলবো, তো তখন মন দিয়ে শুনবেন। প্রথম অধ্যায়কে আমরা এখানে সমাপ্ত করেছি। এতে পার্ট এ রয়েছে যে সদাপ্রভু মসীকে যা আজ্ঞা দিয়েছিল যে সব ইসরায়েলিরা করেছিল, নিশ্চয়ই সেটা করেছিল, নিশ্চয়ই করতে হবে। পরমেশ্বরের পথকে আমাদেরকে নিশ্চয়ই পুরো করার জন্য তার আজ্ঞাকারিতা হয়ে এবং তার উপর চলা, কখনো অনাজ্ঞাকারিতা হওয়া নয়। ইসরায়েলিরা পরমেশ্বরকে আজ্ঞাকারিতা হয়ে চলেছিল, তখন তারা সে বৃদ্ধি পেয়েছিল। যখন কথা মানেনি, অনাজ্ঞাকারিতা হয়েছিল, তখন সেই সময় তারা নিষ্ফল হয়েছিল। পরমেশ্বর একদিকে দয়া দেখিয়ে একদিকে তাহার অনাজ্ঞাকারিতার কারণে সাজাও দিয়েছিলেন। সম্পূর্ণ নাশ না করতে করতে তাদেরকে সইতে সইতে সেই কার্যকে আগে বাড়িয়েছিলেন। তারা ইসরায়েলিদেরকে 10 বার সুযোগ দিয়েছিলেন। 10 বার তারা ধিক্কার করছিল, তখনও পরমেশ্বর সহ্য করে নিয়েছিলেন। তারা মিশর দেশকে ছেড়ে আসার পরে পরমেশ্বরকে বিরক্ত করা প্রারম্ভ করেছিল। আমরা ফেরত চলে যাব বলে তারা ভয়ের কারণে তা ডিক্লেয়ার করেছিল। নির্গমনের পুস্তক 14 অধ্যায়তে আমরা পিছনে চলে যাব। মসীকে ধিক্কার করেছিল এবং তার ব্যবহার সেখানে বদলে গেছিল। সেখান থেকে তার বিদ্রোহ শুরু হয়েছিল। গণনা পুস্তককে একটা দুঃখের পুস্তক বলা হয়, দ্য বুক অফ গ্রাম্বলিং বলা হয়। ইসরায়েলিদের তার প্রথম প্রজন্মের যে গ্রাম্বলিং, তার কারণে তারা নাশ হওয়ার মতোই এই পুস্তক আমাদেরকে বলা হয়।
এই পাঠ আমরা এখানে শিখব। পরমেশ্বর যা বলেছে, যেটা বলেছে সেটা করবার জন্য আমরা আমাদের নিজের মাথাকে নত করব। এই অধ্যায়কে আমরা এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ। আমেন। গড ব্লেস ইউ।